সবার আগে বলো তো, তুমি টক খেতে ভালোবাসো না মিষ্টি খেতে ভালোবাসো, নাকি দুটোই ভালোবাসো? কোনো কিছু ভাবা চলবে না, আগে উত্তর দাও, তারপর সব কথা। টক না মিষ্টি না দুটোই? অবশ্যই আমাকে জানি। হঠাৎ করে ভাবছো যে কি রে বাবা, টক খেতে ভালোবাসি না মিষ্টি খেতে ভালোবাসি, সব কি সব জিজ্ঞাসা করছে। সেরমই একটা ব্যাপার থাকছে আজকের ভিডিওতে। যে আজকে যেসব বন্ধুরা আমার টক খেতে ভীষণ ভালোবাসো, আর সেটা যদি আচার হয়, আজকে সেই বন্ধুদের জন্য থাকছে একটা ধামাকেদার রেসিপি। অনেক দিন বাদে একটা আবার রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর গরমকাল পড়ে গেছে, গরমকালের মধ্যে তো একটু টক টক খেতে অনেকেই ভালোবাসো। আমি অবশ্য তাদের দলে পড়ি না। মানে সাধারণত মেয়েরা টক খেতে ভীষণ ভালোবাসে, বাট আমার দাদাটি খুব ভালোবাসে, বাট আমি টক খেতে পারি না। আমার যেন এগুলো মনে হয় কোনো কামড়ে ধরলো, আমি অসম্ভব টক খাওয়া। কিন্তু আমি একটা তোমাদের জন্য চট জলদি আচারের রেসিপি আজকে নিয়ে আমি চলে এসেছি। দেখবে তো, ঝটপট, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট নেব, তার মধ্যেই বানানো রেডি। 5 মিনিটেই হয়ে যাবে, ম্যাক্সিমাম তোমাকে 10 মিনিট বলছি। এত তাড়াতাড়ি একটা রেসিপি আজকে শেয়ার করবো তোমাদের জন্য। তো চলো ঝটপট করে রেসিপিটা শুরু করা যায়। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। তো চলো ঝটপট করে আজকে টক টক সালাদার ইয়াম্মি একটা আচারের রেসিপি থাক। আর আমের আচার কিন্তু বলেই ফেললাম, আমি আম খেতে খুবই ভালোবাসি, সেটা চাটনি হোক বা আচার হোক। তবে আমার পছন্দের আচারটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দাদার পছন্দের আচারটাই তোমাদের জন্য শেয়ার করি। চলো তাহলে। প্রথমে এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি মতন কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে এরকমভাবে একটু মোটা রেখে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন পিস করতেই পারো, তবে একটু পাতলার দিকে করবে, কেননা আমি আজকে যে রেসিপিটা বা আচারটা দেখাতে চলেছি সেটা কিন্তু বেশি মোটা করলে একটু টাইম নেবে। তো একটু পাতলা করে কাটো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি বেশ খানিকটা সর্ষে গুঁড়ো করে নিয়েছি। যেরকম পরিমাণ আম নেবে সে আন্দাজে সর্ষেটা নিও। আর একটা হরলিক্সের বোতল আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন নিও, কাচের বোতল নিতে পারলে খুবই ভালো, বাট আমার কাছে ছিল না, তাই আমি এরকম হরলিক্সের বোতল নিয়েছি। তবে মুখটা খোলা অবস্থায় নেবে, কেন দেখতে পাচ্ছ আমার কিন্তু এর ভেতর দিয়ে হাতটা ঢুকিয়ে যাচ্ছে। তো এমন একটা কৌটো নেবে যাতে তোমার ভেতর দিয়ে হাতটা ঢুকতে পারে। আর কেননা আমি এই কৌটোটার মধ্যেই যেহেতু পুরো আমের আচারটা বানাবো, তো সেরকম কৌটো কিন্তু আমাকে নিতে হবে। আরেকটা কথা, কৌটোটা যখন নেবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেবে, যাতে কোনো মতে আচারে কোনো ডিস্টার্ব না হয়। কেন, যেটা যদি ভালো করে ধুয়ে শুকিয়ে না নাও, তাহলে কিন্তু আচারটায় ফাঙ্গাস পড়ে যাবে আর আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যখন কৌটোটা নেবে খুব ভালো করে ধোবে, ধুয়ে শুকোবে, রোদ্দুরে শুকিয়ে যাকে বলে কটকটা করে নেওয়া, সেইভাবে নিয়ে তারপর কিন্তু কৌটোটাকে ব্যবহার করবে। কথা বলতে বলতে আমি এখানে কিন্তু আমগুলো যতটা পারছি ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছি। পুরোটা আম মনে হচ্ছে না একবারে ঢুকবে, থাক, পরে আমি আবার ব্যবস্থা করছি। আপাতত যতটা পারছি একটু ঠেসেই ঢোকাচ্ছি, কেন একটু ঠেসে না ঢোকালে কিন্তু হবে না। পরবর্তী কালে গেলে দেখে বুঝতে পারবে কেন এটাকে এভাবে ঠেসে ঠেসে বা ছোট একটুখানি করে দিচ্ছি, যেগুলো ঢুকছে না বলে। তো এভাবে ঢোকাচ্ছে। আর কাঁচা আমটা খুবই কচি দেখে নেবে, দেখে বুঝতে পারছি আমি হাত দিয়ে ভেঙে ফেলছিলাম আমটাকে। তাহলে কতটা কচি আম যে এটা এভাবে ভাঙা সম্ভব। কচি আম নেবে যাতে তোমার আমের যে আটিটা মানে না হয়, মানে হয়নি এরকম একটা আম নেবে। আমটা কিন্তু আমার এখানে ভরা হয়ে গেছে। এবার চলো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে, কেন কাঁচা আম তো, মানে এটা মারাত্মক টক। আমি যে আমটা এনেছি এটা প্রচন্ড টক। এখানে আমি সেই আন্দাজে কিন্তু নুনটা দিচ্ছি। এখানে আমি মোটামুটি 3 চামচ ভরা ভরা দিলাম। এরপর তার সাথে যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছি এটাও আমি 3-4 চামচ দিয়ে দিচ্ছি আপাতত। পরে যদি মনে হয় যে আরেকটু লাগবে তো তখন আমি ব্যবহার করব। আপাতত আমি 3-4 চামচ মতন ভরে ভরে দিয়ে দিচ্ছি। এবার
এইটাকে কৌটোটাকে আটকে নিয়ে খুব ভালো করে আমি আগে এটাকে ঝেড়ে নিয়ে বা মিশিয়ে নেব, যাতে আমার খুব সুন্দর করে আমের সাথে নুন আর সর্ষে গুঁড়োটা মিশে যায়। আরও খানিকটা সর্ষে গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। যত ভালো করে মিশবে তত কিন্তু তুমি মশলা এখানে অ্যাড করতে পারবে। তোমরা চাইলে কিন্তু জিরে ধনে গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু আমরা এই যে রেসিপিটা বা আমরা এই যে আচারটা বানাই, এতে কিন্তু শুধুমাত্র সর্ষে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েই আমরা বানাই, সাথে আর কিছু সাধারণত দেওয়া হয় না। এখানে ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা ব্যবহার করো, তুমি যেরকম পরিমাণ ঝাল খেতে পারবে সেরকম পরিমাণ দিও। আমি তো কেনা লঙ্কা গুঁড়ো দিয়েছি, চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও তোমরা এখানে ব্যবহার করতেই পারো। আর এখানে আমি বেশ খানিকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবে, কেননা শুকনো লঙ্কাটা না দিলে মানে আচারের যে গন্ধটা বা টেস্টটা সেটা কিন্তু অনেকটাই কম হয়। দেখো আমি আবার ঝাঁকিয়ে নিয়ে এটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিয়েছি। এইবার এই অবস্থায় আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা আমি ততটাই দেবো যতটা না পুরো ওপর অবধি ভরে আসছে। বেশি করে তেল কিন্তু দিতে হবে, কেন এই তেলের মধ্যেই কিন্তু এই আচারটা হবে। আর যথেষ্ট বেশি তেল না দিলে আমার কিন্তু আমগুলো মজবে না। আবার ভালো করে আটকে নিয়ে আমি আবার একটুখানি মিশিয়ে নেব, যাতে ওপর নিচ করে মেশাবো, যাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সঙ্গে সর্ষে গুঁড়ো সবটা নুনের সাথে মিশে যায়। এইভাবে দেখে বুঝতেই পারছো। এখনো দেখছি বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে। আমি আরো খানিকটা সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি নুন, কেন আমার কাছে মুখে দিয়ে দেখলাম একটুখানি মনে হচ্ছে আর একটু লাগবে। আর ঝালটাও দিচ্ছি, আর আমরা না একটুখানি ঝাল নুনটা কড়মড়াটাই খেতে পছন্দ করি। তো এবার আরো খানিকটা ঢাকা দিয়ে নেব। আর চাইলে আরো একটু আম দেওয়া যেত, আমি আর দিইনি। দেখো উপর দিকে তেলটা চলে এসছে। আর এবার একটা পরিষ্কার কাপড় নিয়েছি, যেই কাপড়টা ভালো হতে হবে, পরিষ্কারভাবে ধোয়া এবং শুকনো হতে হবে, না হলে কিন্তু আমের আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। আর পরিষ্কার কাপড় ছাড়া কখনো কিন্তু আমের আচার দেবে না এবং ব্যবহারও করবে না পরিষ্কার কৌটো এবং পরিষ্কার কাপড় ছাড়া। দেখো এভাবে আমি আটকে দিলাম। এইবার এইটাকে নিয়ে গিয়ে আমি রোদ্দুরে রেখে দেবো। আমি কাপড়টা পরে চেঞ্জ করে দিয়েছিলাম, কেন তেলে ভিজে গেছিল। তো এইভাবে কিন্তু আমাকে এটা মোটামুটি 5-6 দিন রাখতে হবে। আর যত পাতলা কাটবে তত তোমরা ভালো খাবে। এই দেখো আচার কিন্তু আমার 5 দিন বাদে দেখছি এরকম হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি, এবং এখনই আমার দেখতে মুখে জল আসছে। ভালো লাগলো ভিডিওটা আজকের? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।